এই গিন্নি, চলো চলো চলো, এসো এসো। আরে বাবা, আমাদের জন্য যে বাড়িটাতে বন্দোবস্ত করেছি দেখতে যেতে হবে তো, এই তো এসেই গেছি কাছে। ও বাবা, স্বামী, আপনি এই ভুতুড়ে পোড়ো বাড়িতে আমাকে রাখবেন? আরে কি করব বলো, এখন তো জানো তুমি ভূতেদের সমাজে একটা অ্যাকোমোডেশনের প্রবলেম চলছে। কি করব বলো, যেখানে পেয়েছি। তবে চিন্তা করো না, বাড়ির ভেতরের ঘরগুলো খুব সুন্দর, একদম প্যালেস প্যালেস। দৌড়া বাপু, আমার তো এইরকম দেখলেই ভয় করে। আমি হতে পারি পেতনি, কিন্তু আমার যে বড় ভয় ভূতে। ওরে বাবা রে, ওরে বাবা রে। ও স্বামী, দাঁড়ান না, আপনি একা একা চললেন কোথায়? আমাকেও নিয়ে যান। এই বাড়িটা দেখেই তো কেমন ভয় ভয় করছে, ওখানে আবার থাকতে হবে বলছে। যাই বাপু, দেখি। এসো এসো এসো, এই বাগানটা পেরোলেই ওই বাড়ির ভেতরে। আরে বাড়ির ফটক দিয়ে আমরা ঢুকলাম, তারপর দেখো দেখি কি সুন্দর একটা বাগান বাড়ির সামনে। আরে বাবা, রোজ সকালে এখানে আমরা প্রাতঃভ্রমণ করব, তারপর দুজনে মিলে এখানে বসে একটু গল্প করব আর চা খাবো। আরে দূর বাপু, ভূতকে দেখলেই তো আমার গাটা কিরম শিরশির করে, ভয় ভয় করে। ওরে বাবা রে, আমাকে ভূতেদের সঙ্গেই থাকতে হবে। কেন বাপু, কেন বলি, কেন? মানুষদের পাশে ছিলাম, আপনার কি ক্ষতিটা হচ্ছিল বাপু? আমার তো ভূতে বড় ভয়, আপনি তো জানেন। আরে দূর দূর, তুমি যে কি বলো না, তুমি নিজে পেতনি আবার বলে ভূতকে ভয় পায়। দূর দূর বউ, তুমি না। দূর বাবা, চলো চলো চলো, এখন গিয়ে আমাদের রুমটা দেখে আসি। আরে তোমার জন্য ডিলাক্স রুমের ব্যবস্থা করেছি, দেখো, তোমার মনটা খুশি হয়ে যাবে। আরে দূর স্বামী, আপনি যে কি বলেন, আমার তো চারপাশের পরিবেশটা দেখেই কেমন গা ছমছম ছমছম করছে। আমি পেতনি হতে পারি, কিন্তু আমার যে ভূতে বড় ভয় তা তো আপনি জানেন। বলুন, আপনাকে তো আমি বলেছি, পেতনি হলেও আমি মানুষের প্রবৃত্তি এখনো ছাড়তে পারিনি। ভূত দেখলেই আমার কিরম যেন গায়ে কাঁটা দেয়, আমার ভয় ভয় করে, আমি ওদের সঙ্গে থাকতে পারি না। ওরে বাবা রে, আমাকে এখন এখানেই থাকতে হবে গো, কি যে করি। আরে তুমি তো বুঝতে পারছো বলো? আরে বাবা, ওটা তো মানুষের বাড়ি ছিল, এখন মানুষরা যদি এনে আরে বাবা পুজো পাঠ করে আমাদেরকে যদি তাড়িয়ে দেয় ওখান থেকে, আমরা কি করব বলো দেখিনি? হ্যাঁ, ওখান থেকে তো বাধ্য হয়ে চলে আসতে হলো। তা তাড়াহুড়োর মধ্যে এত সুন্দর যে একটা ঘর তোমার জন্য বন্দোবস্ত করলাম। এই দেখো দেখো, দেখি ঘরের ডেকোরেশনটা কত সুন্দর, বড় সুন্দর বড় সুন্দর, আমার তো ভারী পছন্দ হয়েছে। আরে বাবা স্বামী, আপনি বুঝতে পারছেন না, আপনি তো মরার আগে তান্ত্রিক ছিলেন। হ্যাঁ, আপনার ভূত পেতে ভয় লাগে না, কিন্তু আমি তো সাধারণ মনীষী ছিলাম, এখন মরে না হয় পেতনি হয়েছি। আমার ভূতে বড় ভয় করে স্বামী, বড় ভয় করে। আমার না নার্ভাস ব্রেকডাউন হয় স্বামী, বড় ভয় করে, বুঝতে পেরেছেন? আমার প্যানিক অ্যাটাক হয়। আমি যে কি করব, এই বাড়িতে কি করে থাকবো বাবা ভূতেদের মধ্যে? তার মধ্যে তো আপনি আবার বললেন রুম শেয়ার করতে হবে স্বামী। আমি আর আপনি যে একটু একান্তে সময় কাটাবো, সেই সময়টুকুও তো পাবো না, বলুন। আরে তুমি যে কি বলো না, দেখছো একেই যে ভূত প্রেতেদের থাকার জায়গার এত অভাব। এই রকম পুরো প্যালেস মার্কা বাড়ি কটা আছে বলো? এ তো অনেক কষ্টে খুঁজে পেয়েছি, অনেক যোগাযোগ আছে তো আমার, সব জায়গায় খবর লাগিয়েছিলাম। রাতারাতি ওই যে আমাদের পাচুদা আছে না, উনি আমাদেরকে খবরটা জোগাড় করে দিলেন। তাই জন্যই তো সকালবেলা সব জিনিসপত্র নিয়ে তোমায় নিয়ে
এই বাড়িতে শিফট করে গেলাম। আরে বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমাদের একটু রুম শেয়ার করে থাকতে হবে, এই আর কি। কি আর করা যাবে বলো। তা আমাদের রুমের যে আরেকজন আছে তাকে তো দেখতে পাচ্ছি না, একটু পরে মনে হয় সে আসবে, বাইরে কোথাও গেছে। তুমি বসো বসো, আমি একটু বাইরেটা দেখে আসি। আচ্ছা যান, যাই বাবা, একটু শুয়ে বিশ্রাম নি। কি সারাদিন ধকল গেল কাল থেকে। এই এই পেতনি, এই কে রে, কে রে, কে কে? ওরে বাবা রে, আমারে কি ভয় করছে। কে তুই? কে? আমি আমি আরে আমিটা কে রে বাবা? আরে এদিকে ঘুরে তো বস, তবে তো দেখতে পাবি আমাকে। হ্যাঁ বল বল, তুই কে ভাই? আরে আমি তোর রুমমেট। ভয় পাসনি, আমাকে ভয় পাসনি। আসলে কি হয়েছে জানিস, আমি তো অপঘাতে মরেছিলুম। ওই দেখো, অজ্ঞান হয়ে গেল আমাকে দেখেই অজ্ঞান হয়ে গেল। ওরে ওট ওট, ও পেতনি, মুখে জলের ছিটে দেবো। আরে ওট না গো। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে। আরে উঠবি তো, এই যে করছিস কেন? হ্যাঁ, এই যে উঠে বসে পড়েছি। এবার বল দেখিনি তুই কে? আরে আমাকে দেখে ভয় পাসনি। আমি তো অপঘাতে মরেছিলুম, কি না রেলে কাঁটা পড়েছিলুম, তাই মুন্ডুটা নেই বাপু। তোর না হয় একটু মুন্ডু আছে, কিন্তু তুইও তো ভূত বল। তুই যদি আমায় দেখে ভয় পাস, হ্যাঁ, আমি তাহলে কোথায় যাই বল? মনীষীরা না হয় আমাকে দেখে ভয় পেলে একটা মানায়। তুই ভূত সমাজে ভূতকে দেখে ভয় পাচ্ছিস, কি করবো বল? আমি যে ভূতেদের বড় ভয় পাই।